এলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার। রিয়েলিটি শো সারেগামা পা দিয়ে দুই বাংলার জনপ্রিয়তা পান সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল। এরপর মৌলিক কিছু গান নিয়েও হাজির হন তিনি, যা তার জনপ্রিয়তার পরিমাণ আরো বাড়িয়ে দেয়। তবে ব্যক্তি জীবনে নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে একটা সময় অন্ধকারে হারিয়ে যায় এই গায়ক। নোবেলের উপর থেকে মুখ ফিরিয়ে নেন তার ভক্ত ও শ্রোতারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গায়ক জানিয়েছেন, মূলত অল্প সময় তারকা খ্যাতি ও অর্থ একসঙ্গেই তার ক্যারিয়ারের ক্ষতি ডেকে এনেছে। নোবেলের ভাষায়, আমার সব অভিযোগ নিজের উপরেই। আমি আমাকে যত্ন করতে পারিনি, তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধু আমারই, কারণ তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না, যা মন চাইতো তাই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না, যাকে তাকে অপমান করে কথা বলতাম, কিন্তু এটা আমার করা উচিত হয়নি। প্রায় 4 বছর পর আবারও কাজে ফিরছেন নোবেল। তরুণ এই তারকার আশা এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারবেন। এ বিষয়ে নোবেল বলেন, আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারবো, কারণ এই ভালোবাসা যদি ধরে রাখতে না পারি, তাহলে কালের গর্ভে আমি আবার হারিয়ে যাব, যেমন হারিয়ে গিয়েছিলাম 4 বছর আগে। দীর্ঘ এই সময়টিতে আমি একটি বিষয় উপলব্ধি করেছি, কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখবে না, মনে রাখেনি। তাই এবারে ফিরে আসার যুদ্ধ আমার একার, কারণ শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি। এখন এই ভুলগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য। বর্তমানে নোবেলের হাতে কিছু গান ও সিনেমা রয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে। এর মধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নোবেলকে। পর্দায় খলনায়ক চরিত্র নিয়ে ফিরতে চান এই গায়ক। রাজু আহমেদ, বার্তা 24।